ইরান আমেরিকার যুদ্ধ একটা অল আউট ওয়ারের দিকে যেতে চলেছে। আমি কালকে জানিয়েছিলাম যে ট্রাম্পের টুইটের ওপর বেস করে যে ইরান আলোচনায় বসতে চাইছে এবং খুব সম্ভবত আমরা যুদ্ধের একটা সমাধান সূত্র পেয়ে যাব, কারণ ট্রাম্প তাদেরকে ওয়ে আউট দিয়েছিল যে তোমরা যদি আমাদের ফেভারে আসো অল ডান। কিন্তু দেখা যাচ্ছে যে ইরানিয়ান এই পার্টিকুলার রিজিমটা অবভিয়াসলি দে বিলিভ ইন কাল্ট অফ ডেথ। তারা ইহকালের থেকে পরকালে বেশি বিশ্বাস করে। তো ট্রাম্প তাদেরকে দুটো অপশন দিয়েছিল, ডেথ অথবা আমাদের সাথে সন্ধি করে নাও। তো তারা ডেথটাকে চুজ করেছে, অর্থাৎ দে আর গোয়িং ফর অল আউট ওয়ার। এটার কনসিকুয়েন্স কি হতে পারে? আপাতত আমি চিন্তিত নই কি কুয়েত, দুবাই, আবুধাবি বা ইসরায়েলে কিছু বোম পড়ছে। ইনফ্যাক্ট যত লয়টারিং অ্যামুনিশন, যত লয়টারিং ড্রোন বা মিসাইল ইরান ছুড়েছে, ইভেন অয়েল রিফাইনারির দিকে সৌদি আরবে, তার অধিকাংশই ইন্টারসেপ্ট হয়েছে। যেটুকু ক্যাজুয়ালিটি হয়েছে দুবাই বা অন্যান্য জায়গায়, সেটা হচ্ছে ডেব্রিস থেকে, অর্থাৎ দুটো মিসাইল যখন কোলাইড করছে, ইন্টারসেপ্টার মিসাইল এবং অ্যাকচুয়াল মিসাইল, সেখানে বিশাল এক্সপ্লোশন হচ্ছে এবং ওয়েব যেসব আয়রন পার্টিকেল থেকে শুরু করে বিভিন্ন পার্টিকেলগুলো একদম মানে শহরের উপর পড়ছে, সেটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং তার থেকে তার আঘাতে মৃত্যু হয়েছে বেশ কিছু। দ্যাট ইজ ডেঞ্জারাস। কিন্তু এই জিনিসটা বেশি দিন থাকবে না, কারণ ইরানের না আছে স্টক পাইল, না আছে সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপেবিলিটি। সুতরাং ইরান এই অ্যাটাক খুব বেশি দিন করতে পারবে না। ওটা এখনো হয়তো তারা কোনো কোনো জায়গায় করছে যে ঘাঁটিগুলো ইউএস বা ইসরায়েল ধরতে পারেনি। তো দিস উইল গো। তো মেন সমস্যাটা সেখানে নয়। মেন সমস্যাটা যেটা দাঁড়িয়ে গেল এবার, সেটা হলো এই যে ইরানের স্লিপিং সেল এবং ইরানের টেররিস্ট নেটওয়ার্ক। ইরানের টেররিস্ট নেটওয়ার্ক অলরেডি অ্যাক্টিভেটেড। আমেরিকাতেই একটা আত্মঘাতী হামলা হয়েছে কালকে টেক্সাসে। সেখানে আল্লাহু আকবর বলে নিজে দুজনকে তো মেরেছে, আর 14 জন আহত, একটা গানম্যান শুট আউট করেছে। তো এরকম ইরানের প্রচুর স্লিপার সেল আমেরিকার বিভিন্ন শহরে আছে এবং তাদেরকে ডেফিনেটলি ইনসাইট করা হচ্ছে বেরিয়ে এসে আমেরিকান জনগণের ওপর অ্যাটাক করতে। সো এটাতে কি হবে? আলটিমেটলি লাভ হবে হচ্ছে মাগা বেসের, অর্থাৎ ট্রাম্পের। কারণ ট্রাম্পের পপুলারিটি বা জনপ্রিয়তা এমনিতে একদম তলানি থেকে ঠেকেছিল। এবার এরকমভাবে যদি ইরানিয়ান সেলগুলো অ্যাক্টিভেটেড হয়ে অ্যাটাক করা শুরু করে এবং বিশেষ করে মুসলমানরা যদি অ্যাক্টিভেট করে, যেটা হবে গোটা আমেরিকা জুড়ে বিরাট পরিমাণ ইসলামোফোবিয়া তৈরি হবে এবং ইট উইল বি গুড ফর দ্য মুসলিমস, নাইদার ফর এনিওয়ান। কারণ সবাই চাইছিল ট্রাম্প এবার হারুক ভোটে। ট্রাম্পকে একটা সুযোগ দিয়ে দেওয়া হয়ে গেল। ইটস ভেরি ব্যাড থিং। আর দুবাই থেকে শুরু করে কুয়েত, কাতার, এইসব দেশগুলোতেও প্রচুর ইরানের স্লিপিং সেল আছে। এবার তারাও অ্যাক্টিভেটেড হবে। তো ন্যাচারালি এইসব স্লিপিং সেলগুলো কি কাজ করবে বা তারা আদৌ ইরান রিজিমের প্রতি লয়াল আছে কিনা আমরা জানি না, আমরা আগামী দিনে জানতে পারবো। বাট এটা একটা অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ারের দিকে চলেছে। ইসরায়েলে হয়তো 20-30 জন মারা গেছে, পড়েছে। দেখলাম যে ইসরায়েল লোকজন মানে ইরানের প্রতি এত বীতশ্রদ্ধ, তারা বলছে ভাই আমাদের দরকার হলে 100-200 লোক মারা গেলে মারা যাক, কিন্তু ইরানের সাথে ফয়সালাটা যাতে চূড়ান্ত হয়। তো রিজিম চেঞ্জ, মানে ইসরায়েলিজ আর ডেঞ্জারাসলি আস্কিং ফর দ্য রিজিম চেঞ্জ। সুতরাং ওখানে খুব একটা অসুবিধা নেই। আমেরিকার 5 জন এখনো পর্যন্ত মারা গেছে, মোস্টলি কুয়েতে। কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে আমি জানি যে এখানে যেটা হবে, ইরান জেতাকে মিসাইল এবং ড্রোন ছুটছে, এদের তো না লঞ্চিং প্যাড আছে, না এদের অ্যামুনিশন যথেষ্ট আছে। খুব বেশি দিন তো এইটা চলবে না। যেটা হবে এরপর থেকে স্লিপার সেল এবং টেররিস্ট অ্যাটাক চারিদিকে শুরু হবে। অলরেডি হেজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছুঁড়েছে এবং এর ফল কি হবে সবাই জানে। বেসিক্যালি হেজবুল্লাহকে মাটির সাথে মিশিয়ে দেবে, যেরকম করে হামাসকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। কিন্তু ইন দ্য প্রসেস প্রায় 1 লাখ মতো লেবানিজ মারা যাবে, এটাও হতে চলেছে। ইরানেও সম্ভবত একই জিনিস হতে চলেছে। যে জিনিসটা গাজাতে হয়েছিল, হয়তো 50,000-60,000 গাজার মারা গেছিল, বা ইরানে খুব সম্ভবত এস্টিমেটেডলি বেশ কয়েক লাখ লোক মারা যেতে চলেছে। কারণ ইরানের এই রিজিম প্রচণ্ড হার্ডকোর। তারা, আমি আবার বলছি, এটা একটা ধর্মীয় রিজিম
এরা ইহকালে না, এরা পরকালে বিশ্বাস করে। সুতরাং ট্রাম্প যখন কালকে তাদেরকে ইহকাল আর পরকালের মধ্যে চয়েস দিয়েছিল, তারা পরকাল চুজ করেছে। দ্য প্রবলেম ইজ দিস এসেন্সিয়ালি মিনস এ টোটাল ওয়ার এবং নাহিলিজম। এটা নিয়ে আমি আগেও বলেছি যে যখন একটা থিওলজিক্যাল আহ, একটা ধর্মীয় তত্ত্ব থিওলজিক্যাল দিক থেকে নাহিলিজমের সমার্থক হয়ে যায়, যে যেখানে এই ইহজীবনের কোনো মানে থাকে না, সব কিছুই পরজীবনে চলে যায়, ইজ ভেরি ডেঞ্জারাস টু ডিল উইথ দেম। এবং সেই ক্ষেত্রে এটাকে কমপ্লিট এলিমিনেশন ছাড়া কোনো উপায় থাকে না এবং আমরা মোস্ট লাইকলি এইরকম যদি চলতে থাকে লাখে লাখে লোক মারা যাবে। মিডল ইস্টে দুবাই থেকে শুরু করে আহ, কাতার থেকে শুরু করে যেসব আবুধাবি থেকে শুরু করে যেসব শহরগুলো খুব ভালো উঠছিল, সেখানে অনেক ভারতীয় ইনভেস্ট করেছে। মোটামুটি সবারই অবস্থা বেশ খারাপ হতে চলেছে, অ্যান্ড দিস ইজ নট গোয়িং টু বি নর্মালাইজ। এবং ভারত থেকে আমেরিকায় যাওয়াও কঠিন হয়ে যাবে, কারণ মোস্টলি তো যায় তো ইতিহাদ, এমিরেটস, কাতার, এই তিনটি তো এয়ারলাইন্স আমাদের কলকাতায় আসে। যাবেনটা কি করে আপনি? এগুলো সবই তো এখন মনে হচ্ছে 1 মাসের বেশি বন্ধ থাকবে। ইনফ্যাক্ট 1 মাসের বেশিও হয়ে যেতে পারে আমার এখন মনে হচ্ছে, কারণ আমি ভেবেছিলাম যে ইরানিয়ানরা, কারণ জেতার তো কোনো উপায় নেই, আমরা ভেবেছিলাম যে তারা ট্রুসটা মেনে নেবে। তো আপাতত যেটা দেখা যাচ্ছে, দিস ওয়ান মিস্টেক আই ডু, যেটা হচ্ছে এই যে এই ইরানিয়ান রিজিম এত ধর্মীয়ভাবে অন্ধ, তারা বলছে তারা পরকালে যাবে, তবু তারা ইহকালের বেটার জিনিস চাইছে না, অর্থাৎ তারা ইহকালের ট্রাস্ট করবে না। তো ন্যাচারালি নাও এবার বুঝতেই পারছেন, এবার এইসব ধর্মীয় উন্মাদদের বিরুদ্ধে লড়াই করা মানে দের উইল বি নো আদার অপশন দ্যান টু কমপ্লিট এলিমিনেশন।